পুজোর দিনে নিজের হারিয়ে যাওয়া মেয়েকে দেখেই এবার চিনে ফেললো ঠাম্মি। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পারবো প্রতিজ্ঞা ধারাবাহিকের পরবর্তী আপডেটে। ছুটি যখনই জানতে পারে যে আসলে ঠাম্মির একটা প্রতিষ্ঠান রয়েছে এবং সেখানেই অনেক ছোট ছোট বাচ্চারাও সেখানেই থাকে এবং এটা প্রতি বছরই খুব বড় করেই অনুষ্ঠান করা হয়। আর এতে করে তখন ছুটি প্ল্যান করে যে এবার তাহলে এমন ভাবে সবটা করবে যেন ঠাম্মির সত্যিই খুব পছন্দ হয়। অভির মায়ের কাছে এসে বলে যে মা, আমি কি সমস্ত কিছু নিজের মতো করে সাজিয়ে তুলতে পারি? এতে করে তখন অভির মা অনুমতি দিয়ে দেয়। আর তখনই বলে তুমি কেন বারবার করে অনুমতি চাইছো? তুমি এই বাড়ির বউ, এটা তুমি ভুলে যাবে না। এই বাড়িতে তোমার অধিকার রয়েছে, পূর্ণ অধিকার রয়েছে, আর তার জন্য তুমি সবটাই করতে পারো। এতে করে তখন খুবই খুশি হয়ে যায় ছুটি। অপরদিকে তখনই বলছে কিন্তু মা, আরো একটা কথা ছিল। ঠিক তখনই অভির মা বলছে হ্যাঁ তুমি বলতে পারো, তোমার যা ইচ্ছে তুমি সেটাই বলতে পারো। ঠিক তখনই বলছে মা, আমি কিছু অনাথ আশ্রম থেকে কিছু মানুষকে ডেকে পাঠাতে চাই, কারণ তাদেরও তো ইচ্ছে করে যে একবার না একবার একটু ওই আশ্রম থেকে বাইরে বেরোতে এবং সবার সাথে খুব হাসি খুশি ভাবে মিলে থাকতে। এতে করে অভির মা সত্যিই খুব মুগ্ধ হয়ে যায় ছুটির প্রতি। আসলে এভাবে কজনই বা ভাবে, কই এছাড়া তো এর আগে অন্য কেউ এরকমটা কখনোই ভাবেনি। এতে করে অভির মা খুবই খুশি হয়। আর তখনই বলছে অবশ্যই তুমি ডাকতে পারো, আমি এই ব্যাপারে মায়ের সাথে অবশ্যই কথা বলবো। আর তারপরে দেখা যায় অভির মা এসে ঠাম্মির কাছে জিজ্ঞেস করে যে আমি কিছু মা আশ্রম থেকে মানুষজনকে এখানে আনতে চাই, এতে করে কি আপনার কোনো আপত্তি আছে? এতে করে ঠাম্মি বলছে কি যে তুমি বলছো বড় বৌমা, তুমি ব্যাপারে তুমি আমাকে জিজ্ঞেস করছো, আমার কোনো আপত্তি নেই, তুমি অবশ্যই ডাকতে পারো। এতে করেই খুবই খুশি হয়ে যায় ছুটি। অপরদিকে ছুটি তখন চলে আসে এবং তার নিজের আশ্রয় বাড়িতে যারা ছিল তাদেরকে বলে এবং আরো কিছু আশ্রম থেকে কিছু লোকজনকে বলে। অপরদিকে দেখা যায় একটা আশ্রমেই সেখানেই থাকে বিপাশা এবং স্মৃতি হারিয়ে সে সেখানেই ঘুরতে থাকে এবং সেখানে থাকতে শুরু করে দেয়। তারপরেই ঠাম্মির যেই প্রতিষ্ঠানটা রয়েছে সেখানে যখন অনুষ্ঠান হয় ঠিক সেই মুহূর্তে নিজের হাতে সবটা খুব সুন্দর করে সাজিয়ে তোলে ছুটি নিজে। সেখানে তখন আশ্রমের সবাই আসতেই ঠাম্মি তখন বলছে সবাইকে খাবার বিতরণ করতে হবে। আর এতে করে তখন সবাই খাবারের জন্য লাইনে দাঁড়িয়ে পড়ে এবং ঠাম্মি নিজেই সবাইকে খাবার বিতরণ করে। যখনই খাবার বিতরণ করতে থাকে ঠিক সেই মুহূর্তে একটা মেয়েকে দেখেই থমকে যায় ঠাম্মি। আর তখন বলছে বিপাশা। আর ঠিক তখনই আমরা দেখতে পাই আসলে ওই মেয়ে আর অন্য কেউ নয়, ওই মেয়ে হলো এই রায় পরিবারের ছোট মেয়ে এবং ঠাম্মির ছোট মেয়ে হলো ওই বিপাশা। আর এতে করে তখন খুবই অবাক হয়ে যায়। তখন বলছে বিপাশা তুই ফিরে এসেছিস? এতে করে তখন বিপাশা একটু অবাক হয়ে বলছে আপনি কে? ঠিক সেই মুহূর্তে বলছে তুই আমাকে চিনতে পারছিস না? আমি তোর মা, আর তুই এই বাড়িরই মেয়ে, তুই নিজের স্মৃতি কি হারিয়ে ফেলেছিস? ঠিক তখনই ছুটি সেখানে আসে এবং ছুটি স্পষ্ট বুঝতে পারছে আসলে ওনার সমস্ত স্মৃতি হারিয়ে গেছে। আর তখনই ঠাম্মিকে বলছে হ্যাঁ ঠাম্মি, ওনার স্মৃতিগুলো হারিয়ে গেছে, তবে আমার মনে হচ্ছে যদি সত্যি উনি এই বাড়িরই মেয়ে হয়, এই বাড়িতে থাকতে থাকতে ওনার স্মৃতি ফিরে আসতে পারবে। আর এতে করে তখন খুবই খুশি হয় ঠাম্মি। আর অবশেষে নিজের হারিয়ে যাওয়া মেয়েকে খুঁজে পেয়ে বুকে আঁকড়ে ধরে। এতে করেই আর ঠিক সেই মুহূর্তে অভিমা ছুটিকে ধন্যবাদ জানায় আর বলছে শুধুমাত্র তোমার জন্যই এতগুলো বছর পর বিপাশা দিদি ভাইকে আমরা আবারও ফিরে পেয়েছি এই বাড়িতে। এতে করে খুবই খুশি হয়। আর তখনই বলছে তবে তোমার জন্য কিন্তু মা এতগুলো বছর পর আবারও হাসতে শিখেছে, শুধুমাত্র তোমার জন্যই। এই সমস্ত কিছুর প্রাপ্য শুধুমাত্র তুমি। অপরদিকে এই সমস্ত দেখেই ক্ষিপ্ত হয়ে যায় ঝুমকি। সে কোনোভাবেই এই সমস্ত কিছু মেনে নিতে পারে না। অপরদিকে দেখা যায় যে এতগুলো বছর পর নিজের মেয়েকে ফিরে পেয়ে বুকে আঁকড়ে ধরে বলছে আমি তোকে আর কোনোদিনও হারিয়ে যেতে দেবো না, এবার থেকে আমি তোকে আগলে রাখবো। তো বন্ধুরা, তোমরা কি চাও না এবার এভাবেই পুজোর দিনেই নিজের হারিয়ে যাওয়া মেয়েকে দেখে যেন এবার চিনতে পারে ঠাম্মি? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানতে ভুলো না। ধন্যবাদ।